এর কিন্তু খাতায় কলমে বা অঙ্কে কোনো রকম চান্স নেই। কেকেআর ফ্যান বা আমি নিজে কেকেআর ফ্যান হয়ে বলছি, সত্যিটা এবছর মেনে নাও, কেকেআরের চান্স কিন্তু নেই। 6টায় 6টা জিতে যাবে কি 5টায় 5টা জিতে যাবে, এই মনোভাব কিন্তু এখন কেকেআর ম্যানেজমেন্টের নেই। পুরো টিম ছন্ন ছাড়া। এখন জিতলে পচা শামুকে পা কাটে বলে। চেন্নাই ম্যাচে জিততে পারে, হায়দ্রাবাদ ম্যাচে জিততে পারে, রাজস্থান ম্যাচে জিততে পারে। পাঞ্জাব ম্যাচে ইডেনে যা ওলট পালট হবে তা মনে হয় কেকেআরের কোনো ম্যাচে হয়নি, এটুকু বুক ঠুকে বলতে পারি। পাঞ্জাব ম্যাচ যখন প্র্যাকটিস করছে ইডেন গার্ডেনে, তখন পুরো একসঙ্গে সবাই মিলে প্র্যাকটিস করছে, ব্যাটিং বোলিং একটা পুরো যেন হচ্ছে কম্প্যাক্ট টিম মনে হচ্ছে, এই কালকের কথা বলছি আমি। আর যখন কেকেআর ম্যানেজমেন্ট করছে পুরো ছন্ন ছাড়া, সুনীল নারিন একদিকে বোলিং করছে, নিজে ব্যাটিং করছে, কারোর সাথে কথা বলছে না। আজিঙ্কা রাহানে একদম চুপচাপ। দুটো ম্যানেজমেন্টের দুরকম দেখা যাচ্ছে। পাঞ্জাব ম্যাচে ইডেনে যা ওলট পালট হবে তা মনে হয় কেকেআরের কোনো ম্যাচে হয়নি, এটুকু বুক ঠুকে বলতে পারি। কেন? কারণ যে হারে প্র্যাকটিস করাচ্ছে, কাকে কাকে খেলাবে কেকেআর ম্যানেজমেন্ট নিজেই বুঝতে পারছে না। ড্রুয়েন ব্র্যাভো এখন পার্টি ছেড়ে প্র্যাকটিস করাতে বসছে, মানে কেকেআর ম্যানেজমেন্টে এখন এতটাই গোত্তা পড়েছে। কে প্র্যাকটিস করছে? রবম্যান পাওয়েল দুদিন ধরে যে পরিমাণ প্র্যাকটিস করছে বলার বাইরে। রবম্যান পাওয়েল যেভাবে প্র্যাকটিস করছে বলার বাইরে, মনে হয় নাবদে পাড়ার 99 থেকে 200% চান্স আছে রবম্যান পাওয়েল সবার আগে খেলবে। নর্থ ইয়েকে যে হারে প্র্যাকটিস করাচ্ছে, আমার মনে হয় মঈন আলীকে বসিয়ে আবার নর্থ ইয়ের দিকে ঝাঁপাতে পারে। এখন জানি না মঈন আলীকে বসাবানোটা ঠিক হবে কিনা, আমার পক্ষে যুক্তি। কিন্তু কালকে ক্যারিবিয়ান পাওয়ার 3খানা হয়তো মাঠে নামতে পারে, সেটা সুনীল নারিন, অ্যান্ডে রাসেল আর রবম্যান পাওয়েল। আর একটা কে হবে, সেটা কি গুরবাজ হবে না নর্থ ইয়ে হবে না মঈন আলী হবে, সেটা নিয়ে এখন দুশ্চিন্তার বিষয়। ধোনি ম্যাচটা কে দেখলো আজকে? ধোনি ম্যাচে ডেভার বেবিস ছাড়া আর কোনো ম্যাচের মানে প্লেয়ার কি কারো মন কাড়লো? মানে চেন্নাই যে এক সময় দুর্গ ছিল, সেই চেন্নাইকে আজকে সব মানে মনে হলো যে এক নিমেষে কার কার মন খারাপ হলো বলো ধোনি ম্যাচটা দেখে। তো যেটা বলার কথা সেটা নিয়ে আজকে ফাইনাল বলি। কালকে পাঞ্জাব ম্যাচটার ভাইটাল ম্যাচ। তো পাঞ্জাব ম্যাচটার যেটা মূল, আগের বার 262 চেস করে বেরিয়ে চলে গেছিল, তবে তখন শ্রেয়াস আইয়ার আমাদের টিমের ক্যাপ্টেন ছিল। পাঞ্জাব ম্যাচ যখন প্র্যাকটিস করছে ইডেন গার্ডেনে, তখন পুরো একসঙ্গে সবাই মিলে প্র্যাকটিস করছে, কত সুন্দর লাগছে সবাই মিলে, ব্যাটিং বোলিং একটা পুরো যেন হচ্ছে কম্প্যাক্ট টিম মনে হচ্ছে, এই কালকের কথা বলছি আমি। আর যখন কেকেআর ম্যানেজমেন্ট করছে পুরো ছন্ন ছাড়া, সুনীল নারিন একদিকে বোলিং করছে, নিজে ব্যাটিং করছে, কারোর সাথে কথা বলছে না। আজিঙ্কা রাহানে একদম চুপচাপ। দুটো ম্যানেজমেন্টের দুরকম দেখা যাচ্ছে, জেতা আর হারার মধ্যে কিন্তু অনেক তফাৎ করে দিচ্ছে। মনোবল কিন্তু কেকেআরের একদম ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে। আমি সিএসকের কথা কেন তুললাম বলুন তো? সিএসকের অবস্থা আর কেকেআরের অবস্থা দুটো পুরো সেম। ভালো প্লেয়ার কিন্তু কেউ বিডে তোলেনি, পুরনো নামগুলোকে নিয়ে বসে আছে আর তার ফল এখন পাচ্ছে। এই রবীন্দ্র জাদেজা, এই অশ্বিন, ধোনি এখন বয়স হয়ে গেছে 43 ইয়ার্স ওল্ড, আর সেইভাবে কেউ পারফর্ম করতে পারছে না চেন্নাই। আর কেকেআর উইনিং টিম হলেও উইনিং টিম ধরে রাখতে পারেনি। শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে, যে প্রথম ওপেনিংয়ে রান করছিল। আমি প্রথম দিন থেকে বলে এসেছি ফিল সল্টকে ছাড়া ঠিক হয়নি, সেই ফিল সল্ট কিন্তু আগের দিনের ম্যাচে বিরাট কোহলির সাথে রান করে গেছে। কার কথা বলবো? মিচেল স্টার্ক, নীতিশ রানা, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যে পারফর্ম করে আসছে। এখন এই আমাদের টিম নিয়েই আমাদের মাঠে নামতে হবে। রবম্যান পাওয়েল, আমি এটুকু বুক ঠুকে বলতে পারি, রবম্যান পাওয়েল কালকের ম্যাচে খেলছে, যে হারে প্র্যাকটিস করাচ্ছে। আর একটা জিনিস খুব ভালো লাগলো, রাসেল মাঠ ছেড়ে বেরোচ্ছে না। রাসেল ব্যাটিং আর বোলিং করে ঘাম ঝরিয়ে যাচ্ছে। রাসেলকে মনে হয় না বাদ দেবে, কারণ রাসেল একটা ঐতিহ্যবাহী প্লেয়ার আর তার নামটা বিশাল। আমরা ভাবছিলাম রাসেলকে বসিয়ে রবম্যান পাওয়েল, আমার মনে হয় না রাসেলকে বসাবে, কারণ রাসেলকে যেভাবে প্র্যাকটিস করাচ্ছে রাসেলকে বসানোর কোনো সুযোগ নেই। আর রাসেল কিন্তু তার সম্পূর্ণ কেকেআরের এফার্ট দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, মিথ্যা কথা বলাটা ভুল হবে, প্রচণ্ড পরিমাণে রাসেল কিন্তু ঘাম ঝরাচ্ছে, একটুও বসছে না। ব্যাটিং বোলিং ক্যাচ প্র্যাকটিস, রাসেল কিন্তু একটু অন্যরকম মনোভাব দেখা গেল। এই মনোভাবটা আইপিএল শুরুর আগে রাসেলের 2 মাস 3 মাস আগে নিজের শরীর ঝরিয়ে নেওয়া উচিত ছিল।
আমি কিন্তু প্রথম ভিডিওতেও এই কথা বলেছি, রাসেলের 10 কেজি ওজন বাড়িয়ে আইপিএলে এসছে। কারণ আমি প্রথম থেকে প্র্যাকটিস দেখছি, রাসেল সে হারে কিন্তু প্র্যাকটিস করছিল না, কেউ কাটা ভাব একটা মোদের মধ্যে এসে গেছিল, যেহেতু রাসেল নাইট রাইডার্সের অন্য টিমেও আছে, যেটা অন্য প্লেয়ারদের মধ্যে দেখিনি। আর রাবম্যান পাওয়েলকে যেভাবে প্র্যাকটিস করাচ্ছে, রাবম্যান পাওয়েল একটা বড় সড়ো ইনিংস যদি খেলে দেয় কেকেআরের হয়ে, তাহলে অন্তত এইটা দেখাই বাকি থাকবে এবছর মরশুমে। কারণ আমি বলে দিচ্ছি, কেকেআরের কিন্তু খাতায় কলমে বা অঙ্কে কোনো রকম চান্স নেই। কেকেআর ফ্যান বা আমি নিজে কেকেআর ফ্যান হয়ে বলছি, সত্যিটা এবছর মেনে নাও, কেকেআরের চান্স কিন্তু নেই। 6টায় 6টা জিতে যাবে কি 5টায় 5টা জিতে যাবে, এই মনোভাব কিন্তু এখন কেকেআর ম্যানেজমেন্টের নেই। পুরো টিম ছন্ন ছাড়া। এখন জিতলে পচা শামুকে পা কাটে বলে, চেন্নাই ম্যাচে জিততে পারে, হায়দ্রাবাদ ম্যাচে জিততে পারে, রাজস্থান ম্যাচে জিততে পারে। যে 3টে ম্যাচ জিতেছে সেই 3টে ম্যাচই পুনরাবৃত্তি হতে পারে। আর অন্য কোনো টিমের সাথে জেতার মতো অঙ্ক আমি দেখতে পাচ্ছি না। আমি যেটুকু বলবো, পাঞ্জাব ম্যাচেও কালকে কেকেআর মনে হয় না জিতবে, কারণ উইনিং টিমকে ভাঙা চট করে সহজ নয়। আর কেকেআর প্লেয়াররা সবাই ছন্ন ছাড়া। বোলিং বিভাগ যথেষ্ট আমাদের ভালো, কিন্তু ব্যাটিং বিভাগ যদি 100 রানও চেস করতে পারছে না, তাদের কিছু বলার নেই। মনোভাব নষ্ট হয়ে গেছে কেকেআরের। পরের বছরের জন্য নতুন প্লেয়ারগুলোকে তৈরি করো, লাভনীশ সেসোদিয়া, অঙ্কিশ রাঘবংশী, এদেরকে নিয়ে ওপেন করাও, একটা কম্প্যাক্ট টিম বানাও, এটুকুই বলবো। আর কালকের জন্য শুভকামনা রইল। কেকেআর দর্শক 66,000 দর্শক, অনেক অঙ্ক টাকা দিয়ে মাঠে যাচ্ছে, ম্যাচটা যেন জিতে বাড়ি ফিরতে পারে, এটুকুই বলবো। আর কি বলবো, কিছু বলার নেই, কিছু বলার ভাষা নেই। যে টিম ছন্ন ছাড়া, যে টিম প্র্যাকটিসে ছন্ন ছাড়া মনোভাব দেখাচ্ছে, সে টিম খাতায় কলমে মাঠেও ছন্ন ছাড়াই হবে। আর লাভের অঙ্কটা কেকেআর বাড়বে, আগের বারের থেকেও হয়তো এবছর লাভের অঙ্কটা বাড়বে। কারণ কি, সেমিফাইনাল ফাইনাল সব কেকেআরের ঘরের মাঠেই হবে। আগের বারে চ্যাম্পিয়ন করে 2খানা মাঠ বেশি পাচ্ছে ম্যাচ। কেকেআর ম্যানেজমেন্ট জানে আমাদের লাভটা আছে, তাই আমি পুরো টিমকে চটাবো না। খারাপ প্লেয়ার হোক ভালো প্লেয়ার হোক, আমার এই প্লেয়ারই চলবে এবছর। গায়ে কাদা কেউ মাখছে না।